দোষ চাপানো খুব সহজ একটা খেলা, শিশুর হাতেও খেলে যায়, কিন্তু সবচেয়ে নিখুঁতভাবে খেলে নিজেকে খুব বিজ্ঞ ভাবা মানুষগুলো। ওরা আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি তো ভুল করিনি। তারপর আয়নাটা ভেঙে অন্যের কাঁধে ছুঁড়ে মারে দোষ। ওরা ভাবে দোষ চাপাতে পারলে সাধু হওয়া যায়, জিহবায় একটু নীতি, চেহারায় একটু ভক্তি, আর মুখে দু চারটা বড় কথা, ব্যাস সুফি সাজ সম্পূর্ণ। হাইরে চালাকি, হাইরে শিক্ষিত মূর্খরা। সে ভাবে সবাই বোকা, শুধু সেই চালাক। সে ভাবে তার নাটক কেউ বোঝে না, তার ধোয়া তুলসী পাতার গন্ধে সবাই অন্ধ। কিন্তু সে জানে না, নীরব মানুষগুলো সবচেয়ে পরিষ্কার চোখে দেখে। সে যদি সত্যিকারের পড়াশোনা করত, ডিগ্রির কাগজ নয়, মানুষ হওয়া শিখত, তাহলে 10 বার ভাবত অন্যের ঘাড়ে দোষ চাপানো কত বড় অপরাধ। সে জানে না, দোষ চাপানো মানে শুধু কথা বলা নয়, কারো সম্মান ছিঁড়ে ফেলা, কারো আত্মাকে রক্তাক্ত করা। কিন্তু সে তো দিনের পর দিন এই কাজটাই করে। আজ এজন, কাল সেজন, সারা জীবন অন্যের দোষের খাতা খুলে বসে থাকে। নিজের দোষ, ওহ, সেগুলো তো ধুলো জমে গেছে। আয়না নেই, চোখ নেই, সাহস নেই। কারণ মূর্খ মানুষ নিজেকে কখনো মূর্খ ভাবে না। সে নিজেকে ভাবে খুব বুদ্ধিমান, খুব ধার্মিক, খুব নির্দোষ। সে ভাবে সে যা করেছে সবই নীতি, সবই ধর্ম, সবই ঠিক। হাইরে নীতি, যে নীতিতে অন্যের ক্ষতি জায়েজ আর নিজের অপরাধ অদৃশ্য। মানুষ ছেড়ে দেয় কারণ মানুষ ক্লান্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না, তিনি শুধু সময় দেন। সময়টা বড় ভয়ঙ্কর, কারণ বিচার যখন আসে তখন আর পালানোর পথ থাকে না। সে পাপী জানেও না প্রতিটা দোষ চাপানো লেখা হচ্ছে, প্রতিটা মিথ্যা ওজন বাড়াচ্ছে। সে ভাবে, আমি তো বেঁচে আছি, আমার কিছুই হয়নি। হ্যাঁ, বিচার সবসময় হঠাৎ আসে না, কখনো আসে ধীরে ধীরে, চোখের আলো কমিয়ে, সম্মান কেড়ে নিয়ে, ভিতরের শান্তি চুষে নিয়ে। কখনো আসে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, যখন আর কারো ঘাড়ে দোষ চাপানোর সময় থাকে না। সেই দিন আয়নাটা হঠাৎ সামনে চলে আসে, আর সেই দিন চালাকি কাজ করে না। তখন আর বলা যায় না আমি নির্দোষ, কারণ তখন সব দোষ একসাথে নিজের বুকে এসে পড়ে। তাই বলে যেতে থাকো, দোষ খুঁজে বেড়াতে থাকো, নিজেকে সাধু সাজাতে থাকো, কিন্তু মনে রেখো, আল্লাহ তাআলার বিচার ধীরে ধীরে আসে, কিন্তু একদিন ঠিকই আসে। আর সেই দিন ধোয়া তুলসী পাতাও আগুনে পুড়ে ছাই হয়। বলে যেতে থাকো, দোষ খুঁজে বেড়াতে থাকো, একটার পর একটা মানুষ তোমার দোষের তালিকায় যোগ করতে থাকো। তুমি ভাবছো সব ঠিক আছে, তুমি ভাবছো তুমি খুব নিরাপদ, কিন্তু জানো, সবচেয়ে ভয়ঙ্কর বিচার হঠাৎ আসে না। আল্লাহ তাআলা আগে তোমাকে সময় দেন নিজেকে শোধরানোর, নিজের মুখোমুখি দাঁড়ানোর। আর তুমি সেই সময়টুকুতে আরো দোষ চাপাও, আরো ক্ষতি করো, আরো সাধু সাজো। তারপর একদিন
কিছু না বলেই সব কিছু কেড়ে নেওয়া শুরু হয়। চোখের শান্তিটা আগে যায়, তারপর ঘুম, তারপর সম্মান, তারপর মানুষ। তুমি টেরও পাও না, কারণ তুমি ব্যস্ত অন্যের দোষ গুনতে। আর ঠিক তখনই, যেদিন তোমার চারপাশ নীরব হয়ে যাবে, সেদিন কেউ আর তোমার কথা বিশ্বাস করবে না। সেদিন হঠাৎ বুঝবে এই নীরবতাই বিচার। আর সেই দিন তাও না বোঝো, তবে আল্লাহ তাআলা শেষ কাঁটাটা রাখেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তের জন্য। আর তখন ধোয়া তুলসী পাতার নিচে লুকানো পাপগুলো আগুন হয়ে উঠবে। সেদিন আর কেউ বাঁচাতে পারবে না, কারণ তখন আল্লাহ তাআলাই প্রশ্ন করবেন, সারা জীবন অন্যের দোষ খুঁজেছ, একবারও কি নিজের দোষ নিজে তাকে দেখেছিলে?